শনিবার সকালে রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া, সুভিনিয়ার শপ, সেলফি পয়েন্ট সহ পশু পাখিদের চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বন বিভাগের হেড অফ ফরেস্ট ফোর্স নীরজ সিংঘল, নর্থ ইস্ট রিজিয়নের কনভার্টার অফ ফরেস্ট টিটি ভুটিয়া, রায়গঞ্জ ডিভিশনের ডিএফও দেয়া শেরপা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিকে নির্বাচনী বিধি চালু থাকাকালীন কিভাবে সরকারিভাবে বন দপ্তরের প্রশাসনিক কর্তারা এই কর্মসূচি নিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন বিজেপির তরফ থেকে। উপনির্বাচনেও তৃণমূল প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ দায়ের হচ্ছে বলে বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন। আমার প্রোগ্রাম ছিল কি এখানে আমরা রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে অনেক ইনিশিয়েটিভ নিয়েছি, তো ওটাকেই আমাদের যে পুরো টিম আছে এখানে ওনাদেরকে এনকারেজমেন্ট দেওয়া, প্লাস এখানে আমরা একটা সুন্দর একটা ক্যাফেটেরিয়া ইনগ্রেশন করেছি। এটা হচ্ছে টুরিস্টের একটা ফ্যাসিলিটিস বাড়াবে, তারপরে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে রেভিনিউ বাড়াবে স্যাংচুরি, যাতে আমরা আবার স্যাংচুরি ডেভেলপমেন্ট কাজে লাগাতে পারি। এছাড়া একটা সুভেনিয়ার শপকে আজকে উদ্ঘাটন হলো, যেখানে ওই টুরিস্টরা একটা স্মৃতি চিহ্ন হিসাবে কিছু কিনতে পারবে, সঙ্গে সঙ্গে আমরা কিছু রেভিনিউ যদি বাড়াতে পারি এবং লোকাল হ্যান্ডিক্রাফটসকে ওখানে আমরা আস্তে আস্তে এনকারেজ করবো, ওখানে আইটেম রাখবো। তো দুদিকেই একটা লোকাল পিপলরাও কিছু সহযোগিতা পাবেন, প্লাস রেভিনিউ অগমেন্টেশন হবে, যাতে আমরা স্যাংচুরি ডেভেলপমেন্ট হিসাবে কাজে লাগাবো। আর একটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনারা জানেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুটো ডিস্ট্রিক্টেরই এটা ক্যাটার করে এই ডিভিশন, প্লাস অনেক এখানে বার্ডস, অ্যানিমালস, রেপটাইলস রেস্কিউ হয়। তো ওখানে ওনাদের জন্য একটা কোনো প্রপার হসপিটাল ফ্যাসিলিটি ছিল না, তো এখানে একটা আজকে সুন্দর একটা ভেটেরিনারি হসপিটালের ইউনিটের ইনগ্রেশন হলো, যাতে ওনাদের অপারেশন ইত্যাদি সমস্ত সুবিধা আছে, ওনাকে সফট রিলিজের সুবিধা আছে, ওখানে ভেটেরিনারি ডক্টর যাতে একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবেন, একটা হাইজিনিক প্লেস পাবেন, প্রপারলি ওয়েল ডিজাইনড একটা ইউনিট তৈরি করা হয়েছে। এটাই ছিল, প্লাস আমরা একটা দেখছি, এক্সপ্লোর করছি কি আরও এই ছাড়া আশেপাশে কোন এরিয়াকে আমরা ডেভেলপ করতে পারি, যাতে এখানে টুরিস্টরা আরও বেশি টাইম স্পেন্ড করতে পারে। এই আপনাদের এই বিষয় নিয়ে কি অভিযোগ? ইতিমধ্যে আপনারা অবগত যে রায়গঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে তার নিঘণ্ট ঘোষণা হয়ে গেছে, আর তার মধ্যেই রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস বা কুলিক ফরেস্টে সরকারি আধিকারিকদেরকে দিয়ে একগুচ্ছ প্রকল্পের আর উদ্বোধন জেলা প্রশাসন করালেন। আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি এখনো, এবং এটাই ঘটবে যে তৃণমূল, রায়গঞ্জের তৃণমূল, স্থানীয় পুলিশ প্রশাসন, সরকারি আধিকারিক সর্বোপরি তাদেরকে দিয়ে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে। সাথে সাথে তৃণমূলের বাহুবল, অস্ত্রবল, অর্থবল তো আছেই। আমাদের এই অভিযোগ শুধু অভিযোগ নয়, আজকে দেখুন বকলমে তৃণমূলী প্রশাসন এমসিসি উল্লঙ্ঘন করে আর ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে এমসিসি কে উল্লঙ্ঘন করলো। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে অবশ্যই আর অভিযোগ জমা করব। আগামীতেও যে এই ধরনের কাজ তৃণমূল প্রশাসন এবং তৃণমূলীরা করবে, এই বিষয়ে আমরা একদম পরিষ্কার। সেই জন্য এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তৃণমূল, রায়গঞ্জের উপনির্বাচনকে প্রভাবিত করার জন্য তৃণমূল সর্বশক্তি দিয়ে আর লাগবে, প্রশাসনকে কাজে লাগবে, পুলিশকে কাজে লাগাবে, আমলাকে কাজে লাগাবে, নিজেদের বাহুবল, অস্ত্রবল তো আছেই। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করব। রায়গঞ্জ বিধানসভার সাধারণ ভোটার, সাধারণ মানুষ, জনার্দনকে সাথে নিয়ে যদিও তৃণমূলের পাল্টা দাবি, এমসিসি উল্লঙ্ঘন মোটেই হয়নি, এখানে পশু পাখিদের জন্য হাসপাতাল হয়েছে। এই কাজ কি বন্ধ থাকতে পারে? বিজেপি বারবার নির্বাচন বিধি লঙ্ঘন করে বা বলে পাল্টা শাসকের দাবি। এই বন দপ্তরের কুলিকে উদ্বোধন নিয়ে বিজেপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। কি বলবেন? বিজেপির সরকার 3 মাসে ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যায় নিজেদের রাজনৈতিক লাভের উদ্দেশ্যে।
কিন্তু 3 মাস 4 মাস ধরে তারপরে আবার বাই ইলেকশন, তাহলে কি কোনো কাজ হবে না দেশে? আর এই যে উদ্বোধনের কথা বলছেন, এটা আগের থেকে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়া এবং সেটা চালু হয়েছে। এখানে জন্তু জানোয়ার মারা যাবে, সেখানে জন্তুদের চিকিৎসা কেন্দ্র, এটা সেই চিকিৎসা কেন্দ্র থাকবে না দীর্ঘদিন ধরে, এটা তো চলতে পারে না। জন্তু জানোয়ারদের বাঁচানোর স্বার্থে এটাকে করা হয়েছে এবং এটা কোনো বেআইনি ভাবে কিছু করা হয়নি। এমসিসি এতে ভায়োলেট হয় না। এমসিসি ভায়োলেট সবসময় বিজেপি করে। যেখানে হিন্দু মুসলিমের কথা হয় সেখানে এমসিসি ভায়োলেট হয় না। প্রধানমন্ত্রী কত বার এমসিসি ভায়োলেট করেছে সেটা আগে ওনারা দেখুন। এই বন দপ্তরের সামনে নিয়েছি।